প্রথমে পুলিশ যায়, কিন্তু পরিস্থিতি বিবেচনায় নিয়ে ডাক পড়ে সেনাবাহিনীর। এই গাছ সিম্বল হতে পারে কিছু বড় অপরাধী সিন্ডিকেটের, তাই সরাসরি সেনা অভিযান। সেনাবাহিনী বলছে, আমরা রাত 1:10 অভিযানে যাই, বাড়িটি ঘিরে ফেলি, তল্লাশি চালিয়ে দেখি টয়লেটের পাশে একটি ছোট গাছ এবং উঠানে বিশাল 20 ফুট গাজার গাছ দোল খাচ্ছে বাতাসে। তৎক্ষণাৎ জব্দ করি, বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদে নেওয়া হয়। এলাকাবাসী বলছেন, আমরা তো বিশ্বাসই করতে পারি নাই ভাই, এই বাড়ির উঠানে গাজার গাছ, এত বড় গাছ, অথচ সারা গ্রামে কেউ জানে না। আরেকজন বলছে, একটা গাছ যদি একদিনে 20 ফুট লম্বা হতো তবে বাংলাদেশের কৃষি অর্থনীতি চাঁদে যেত। আর বাড়ির মালিক রঞ্জিত দাস বলছেন, আমার জানা নাই এই গাছ কেমনে হইল। এই ব্যাপারে সেনাবাহিনীর বক্তব্য হলো, এই অভিযান শুধু একটি গাজার গাছের বিরুদ্ধে নয়, এটা একটা বার্তা মাদক ব্যবসায়ীদের প্রতি, মাদক চাষিদের প্রতি। পুলিশ যদি মনে করে পরিস্থিতি ভয়ঙ্কর, তবে সেনাবাহিনী নামানো হয়। তার মানে এই গাজার গাছ নিছক মজা নয়, বরং এর সাথে থাকতে পারে বৃহৎ নেটওয়ার্ক, এমনকি আন্তর্জাতিক চক্র। বহু সময় গ্রামাঞ্চলে প্রাকৃতিক গাছ হিসেবে বলে কিছু লোক চাষ করে থাকে, কিন্তু আসলে তারা জানে এগুলো গাঁজা।